নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। তো আজকে আমরা আলোচনা করব মীন রাশির মার্চ 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের মার্চ মাস মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরকারী একটি সময়। আপনার রাশিতে গ্রহের এক বিশাল সমাবেশ এই মাসে আপনার ব্যক্তিত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও জীবনযাত্রায় বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। তো চলুন বিশদে আলোচনা করা যাক মার্চ 2026 আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে এবং কি কি সাবধানতা আপনাদের অবলম্বন করা প্রয়োজন। তো চলুন প্রথমেই দেখে নিই যে প্রধান জ্যোতিষীয় ঘটনাবলী আপনার রাশিতে ঘটবে এবং আপনার রাশিতে কি প্রভাব বিস্তার করবে এই মাসে। প্রথমেই 3রা মার্চ কন্যা রাশিতে চন্দ্রগ্রহণ, যা আপনার সপ্তমভাবে অবস্থান করছে, আর এর প্রভাবে দীর্ঘদিনের কোনো সম্পর্কের পরিণতি বা আইনি বিষয়ের সমাধান কিন্তু হয়ে যেতে পারে। তো এরপর আসবো 10ই মার্চ। 10ই মার্চ বৃহস্পতি বক্রী দশা কাটিয়ে মার্গী হবে, যেটা আপনার রাশিতে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। এরপর 18ই মার্চ। 18ই মার্চ মীন রাশিতে অমাবস্যা, অর্থাৎ আপনার নিজের রাশিতে এই নূতন ভাবে আপনার ভাগ্যর উদয় কিন্তু হবে এবং নূতন শুরুর কিছু ইঙ্গিত দিচ্ছে। এরপর আসবো 20শে মার্চ। তো 20শে মার্চ বুধ মার্গী হবে। মানসিক বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির অবসান কিন্তু এই সময় থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটবে। তো এরপর আসবো আপনাদের কর্মজীবন ও পেশা সংক্রান্ত আলোচনায়। পেশাগত ক্ষেত্রে এই মাসটি মিশ্র সম্ভাবনার। মাসের প্রথম দিকে বুধের বক্রী চলনের কারণে কাজের জায়গায় ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা কিন্তু হতে পারে। তবে 18ই মার্চের পর পরিস্থিতি আমূল পরিবর্তন কিন্তু ঘটবে। তো নূতন কি সুযোগ এই মাসে আপনাদের আসতে চলেছে? না, বেকারদের জন্য মাসের মাঝামাঝি সময় ভালো চাকরির প্রস্তাব কিন্তু আসতে পারে, আপনারা তৈরি থাকবেন। আর যারা ব্যবসা করেন তাদের ব্যবসা সংক্রান্ত কি সুযোগ বা সতর্কতা প্রয়োজন, চলুন সেটাও দেখে নিই। মীন রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসায়ী, তাদের নূতন অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থাকা কিন্তু বিশেষ করে প্রয়োজন, বিশেষত 3রা মার্চের চন্দ্রগ্রহণের আশেপাশে। মাসের শেষ দিকে বিনিয়োগ থেকে কিন্তু লাভের মুখ আপনারা দেখবেন। আর কি ধরনের সতর্কতা কর্মজীবনে আপনাদের প্রয়োজন? না, মীন রাশির জাতক বা জাতিকারা এই মাসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্যাটার্ন অর্থাৎ শনি আপনার রাশিতে থাকায় কঠোর পরিশ্রমের পরেই কিন্তু আপনাদের ফল মিলবে। সেই জন্য কর্মজীবনে আপনাদের একটু লেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। এরপর চলুন দেখে নিই আপনাদের আর্থিক অবস্থা সেটি
কেমন যাবে মার্চ 2026-এ। না, মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে আর্থিক দিক থেকে বেশ ব্যয়বহুল হতে চলেছে। কিন্তু বৃহস্পতি ও শুক্রের শুভ সংযোগ 18 থেকে 14 মার্চ আপনাকে হঠাৎ কোনো লাভের সুযোগ কিন্তু করে দেবে। তো আয় আপনাদের এই মাসে কেমন থাকবে? না, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে তা স্থায়ী করতে আপনাদের কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরতে হবে। আর এরপর আসি ব্যয় সংক্রান্ত আলোচনায়। পরিবার বা নিজের স্বাস্থ্যের পেছনে এই মাসে কিন্তু বাড়তি খরচ হতে পারে। তো অনলাইন কেনাকাটা বা বিলাসিতায় হ্রাস টানা কিন্তু এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষভাবে প্রয়োজন। আর এরপর আসি বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়। না, মীন রাশির জাতক বা জাতিকারা শেয়ার বাজারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য মাসের শেষ সপ্তাহটি অপেক্ষাকৃত ভালো। তার আগে কোনো বিনিয়োগ না করাই ভালো। একমাত্র শেষ সপ্তাহে আপনারা শেয়ার বাজারে বা অন্য কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বিনিয়োগ করতে পারেন। তো এই ছিল আর্থিক সংক্রান্ত আলোচনা। তো এরপর দেখে নিই আপনাদের প্রেমের সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক কেমন থাকবে। সপ্তাহের ক্ষেত্রে এই মাসটি সত্যের মুখোমুখি হওয়ার সময়। 3 মার্চে চন্দ্রগ্রহণ আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা কিন্তু পরীক্ষা করবে। তাই নিজের জীবনসঙ্গীর প্রতি দায়িত্বশীল থাকুন। আর আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে? না, স্বামী স্ত্রীর মধ্যে পুরনো কোনো বিবাদ মিটে যেতে পারে, তবে একে অপরের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হওয়ার থেকে বিরত থাকুন। আর যারা অবিবাহিত তাদের এই মাসটি কেমন যাবে? না, যারা অবিবাহিত অর্থাৎ সিঙ্গল, তাদের জীবনে নূতন কোনো কারুর আগমন কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, তবে তাড়াহুড়ো না করে সময় নিয়ে মানুষকে চেনার চেষ্টা করুন। এরপর আসবো পারিবারিক সংক্রান্ত আলোচনায়। ভাই বোন বা নিকট আত্মীয়দের কাছ থেকে এই মাসে কিন্তু আপনার কাজের ব্যাপারে সমর্থন পাবেন। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে। তো এই ছিল মীন রাশির জাতক বা জাতিকাদের মার্চ 2026-এর প্রেম ও পারিবারিক সম্পর্ক। এরপর আসব আপনাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা মার্চ 2026-এ কেমন যাবে। মানসিকভাবে আপনি এই মাসে খুব সংবেদনশীল থাকবেন। নিজের অন্তর্দৃষ্টি বা ইনটিউশন আগের চেয়ে অনেক শক্তিশালী হবে। আর শারীরিক দিক দিয়ে বলতে হয় পায়ের ব্যথা এবং পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। তো নিয়মিত হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম কিন্তু আপনাদের প্রয়োজন। আর মানসিকভাবে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। ধ্যান ও প্রাণায়াম আপনাকে শান্ত রাখতে সাহায্য করবে। আর আপনাদের জন্য এই মাসের বিশেষ পরামর্শ কি? না, প্রথমেই বলবো ধৈর্য ধরুন। কোনো কাজে বিলম্ব হলে মেজাজ হারাবেন না। মনে রাখবেন গ্রহের অবস্থান আপনাকে সঠিক সময়ের জন্য তৈরি করছে। আর এই মাসের শুভ সংখ্যা কি? 3, 7 এবং 9। আবার বলি, শুভ সংখ্যা 3, 7 এবং 9। আর শুভ রং? না, শুভ রং হলো হলুদ
ও হালকা নীল। শুভ রং হলুদ ও হালকা নীল। আর শুভ রত্ন কি এই মাসে? না, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে পোখরাজ বা মুক্তো ধারণ করতে পারেন। তবে আবার বলছি, গ্রহরত্ন ধারণ করার আগে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। তো এই ছিল মার্চ 2026 মীন রাশির রাশিফল। তো আপনার রাশি যদি মীন রাশি হয় তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে তা জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।